কাকিমা জয়া এলি? হ্যাঁ, চ ঘরে চ। না ঘরে যাবো বলে আসেনি। কাকা কোথায়? বলে কাকাকে দেখতে পাস না? বলে না। চ কাকাকে দেখাবো। আসতে চ কাকাকে দেখাবো। ওই দেখ তোর বাড়ির সম্মুখে ওই যে দোরেতে যাকে লোহার চেন দিয়ে বেঁধে রেখেছে, ওটা হলো তোর কাকা। আমার কাকা? বলে হ্যাঁ, ওটা আমার স্বামী। তোকে ভিটে ছাড়া করবে বলে না, বাস্তবিতে জাল করেছে। তোর বাবা যখন মরে গেল, বাস্তবিতে জাল করে নিল আমার স্বামী। কিন্তু তবু বলছি, জীবনে অনেক পাপ করেছে, জীবনে অনেক অন্যায় করেছে, শুধু টাকা পয়সার পেছনে ছুটেছে, শুধু পরকে ঠকাবে বলে সারাদিন ঘুমায়নি, চিন্তা করেছে, শুধু পরের জায়গা জমি সম্পত্তিকে ছিনিয়ে নেবে। ওই রাতের ঘুম চলে গেছে। কিন্তু ভগবান কি বলেছে দেখি? এই ফুলের মালা গুলো ছিঁড়ছিস কেন? আজকে তোর কাকা আমাকে চেনে নি। তোর কাকা একজন উন্মাদ পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল হয়ে গেছে। তোর কাকার কারো কথা মনে নেই। খিদে পেলে শুধু চোখের জলে কাঁদে, শুধু কাঁদে, মাটি চেটে চেটে খায়, পায়খানা পেশাব খায়। আমি সামনে যেতে পারিনি। পৃথিবীর কোনো ডাক্তার নেই ওকে ভালো করতে পারে। তোর কাকার আজকে এই পরিণতি হয়েছে। আমি কাকাকে ভালো করব, যে তোর এত সর্বনাশ করলো তুই তাকে ভালো করবি। দেখ কি করতে পারি। কোথায় যাচ্ছিস? ঘরে যাচ্ছি একবার। ঘরের ভেতরে সেই যে গোপাল ঠাকুর ছিল মাটি, তাতে তো ধুলো পড়ে গেছে, ধুলো ময়লা জমে গেছে। সেই মালসা ভর্তি ভাত, যেগুলো চাল হয়ে গেছে, সেই মালসাটা নিয়েছে মাটির গোপাল, নিয়েছে, নিয়ে অজয় নদীর তীরে এসেছে। অজয় নদীর তীরে এসেছে, আর ওই অজয় নদীর তীরে একটা পাতার ঘর করেছে। পাতার ঘর করে ওই গোপালকে বসিয়ে প্রতিদিন বাড়ি বাড়ি ভিক্ষা করে এসে নিজের হাতে ভাত রান্না করে ভগবানকে সেবা দিত। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, তুমি আমার সব নিয়েছো, তবু তোমার চরণ। তালে তালে, হ্যাঁ। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, ভুল করে আসি তোমার চরণে, তোমার চরণে, ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, বিদায় ডাকি তোমারে, আমি তোমারে, বিদায় ডাকি তোমারে, শুধু তোমারে, বিদায় ডাকি তোমারে, আমি তোমারে, বিদায় ডাকি তোমারে, শুধু তোমারে, ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে।
গো তোমার, ভক্তি শ্রদ্ধা নাই গো আমার। ডাকি গো তোমার, ভক্তি শ্রদ্ধা নাই গো আমার। দিয়ে ডাকিব তোমার, ভক্তি শ্রদ্ধা নাই গো আমার। ডাকি গো তোমার, ভক্তি শ্রদ্ধা নাই গো আমার। নয়নের জল আছে সম্বল, জল আছে সম্বল, নয়নের জল আছে সম্বল, জল আছে সম্বল। তাই দিয়ে ডাকিব তোমার, তাই দিয়ে ডাকিব তোমার। তোমার চরণে ভোলে যদি আসে চরণে, তোমার চরণে ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে নির্বিদায় ডাকি তোমারে, আমি তোমারে ভাই যাকে তোমারে, শুধু তোমারে নির্বিদায় ডাকি তোমারে, আমি তোমারে ভাই যাকে তোমারে, শুধু তোমারে। ভুল করে যদি আসে চরণে, তোমার চরণে ভুল করে যদি আসি চরণে, তব চরণে তব চরণে তব চরণে তব চরণে তব চরণে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা মাধবে কি। এবার বন্ধ করে দেবো কি? এখনো হবে? আচ্ছা যদি হয় তো এই কথাটা বলি। আচ্ছা জয়দেবের কথা তো শুনছেন, ওর কি বিয়ে হয়েছিল এটা জানেন? একটা মেয়েকে বিয়ে করেছিল, হ্যাঁ নাম হলো তার পদ্মাবতী। তো এখন কি বিয়ে হয়েছে? তাহলে এখনো বিয়ে হয়নি না? তাহলে বিয়েটা দেওয়া যাক কি? এখন পদ্মাবতী তখনও জন্ম হয়নি। পদ্মাবতীর বাবা জগন্নাথ মন্দিরে এসেছে কি? এবার জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথকে জানাচ্ছে, হে জগন্নাথ, তোমার কৃপায় যদি ছেলে হয় তাহলে তোমার আমি দাস করব, আর তোমার কৃপায় যদি মেয়ে হয় তাহলে তোমার চরণের আমি দাসী করে যাব। তাহলে কি বললো? ছেলে হলে দাস করবে, মেয়ে হলে দাসী করবে। এখন জগন্নাথের কৃপায় ছেলে হয়নি, মেয়ে হয়েছে, আর সেই মেয়েটার নাম হলো পদ্মাবতী। আর পদ্মাবতী যখন উপযুক্ত হলো তখন অনেক সম্বন্ধ আসছে। মেয়েটা তো দেখতে সুন্দর, তোমার মেয়ের বিয়ে দেবে, তোমার মেয়ের বিয়ে দেবে। এ ভাব যে বিয়ে দিলেই তো মেয়ে আমার বিধবা হবে, কারণ আমি তো জগন্নাথকে কথা দিয়েছি যে তার চরণের দাসী করবো, তাহলে তো বিয়ে তো দেওয়া যাবে না। দিলেই জগন্নাথ যদি স্বামীকে মেরে দেয় তাহলে তো বিধবা হবে। তা আমি আর পদ্মের ঘরে রাখবো, চারিদিকে সম্বন্ধ আসছে, ধর যার চরণে বলে এসেছি একে তারই চরণে দিয়ে আসবো। একদিন পদ্মাবতীর বাবা ওই ধরেছে, একদম চুলে একটু তেল তেল মারতে পারি না, ভালো করে মাথাটা। না না তোকে বলছি না, আমার মেয়ে পদ্মাকে বলছি। একটু ভালো করে সাজতে পারিনি? পদ্মাবতী বলে, সে যে আমি কি করব? বলে তোর বিয়ে। বলে কার সঙ্গে বিয়ে? বলে জগন্নাথের সঙ্গে বিয়ে। বলে জগন্নাথের সঙ্গে বিয়ে? এখন যেই বলেছে জগন্নাথের সঙ্গে বিয়ে, পদ্মাবতীর আনন্দ আরে ধরে না, আনন্দ
আনন্দ হলো মনে, আনন্দ আজি ধরে ওরে কি আনন্দ হয়েছে মনে। আনন্দ আর ধরে না রে। আচ্ছা, সব মেয়েরা তো রক্ত মাংসের স্বামী চায়, তাই না? যে স্বামী পয়সা উপায় করবে আর স্ত্রী পকেট ফাঁক করে টাকা বার করবে, তো সব মেয়েরা তো এটাই চায়। আর সব মেয়েরাও চায় যে স্বামীটা যেন আমার ভালো হয়, তার জন্য একটা ব্রত গতকাল হলো গো। কিসের ব্রত ওটাকে বলে? শিবরাত্রির ব্রত, তাই না? যাদের বিয়ে হয়ে গেছে তারাও বলে শিবজি আমার স্বামী যেন ভালো হয়, আর যাদের বিয়ে হয়নি তারাও বলে আমার স্বামী যেন শিবের মতো হয়। আচ্ছা, ওই যে যাদের বিয়ে হয়নি তারা বলে কিনা স্বামী যেন শিবের মতো হয়। আচ্ছা, শিব কি সরকারি চাকরি করে নাকি? তাহলে শিবের মতো যে স্বামী চায়, মেয়েরা চেয়ে ফেলে, জানে না যে কেন শিবের মতো স্বামী চায়। তার একটাই কারণ, শিবের মতো স্বামী হলে আমরা জীবন ধন্য হয়ে যাবে। কেন জানেন? শিব কোনোদিন চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না। শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব। শিব গেঁজা খায় না, মদ খায় না। তাহলে সবাই যে জানে গেঁজা খায়, মদ্যপান করে, ওটা মানুষ করেছে, মানুষ করেছে। ওই গতকাল কীর্তন করে এসছি, দেখি ওই শিবের ব্রত চলছে আর এদিকে গেঁজা মদ চলছে। বলে তোরা কি করছিস, খাচ্ছিস কেন এত? বলে শিব ঠাকুর খেয়েছিল। আমি শিব ঠাকুর তো বিষ খেয়েছিল, তোরা একটু করে খাচ্ছিস, তোরা বিষ খেয়েছিস কেন বলিস? বলে বিষ খাওয়া যায়। বলে তাহলে বিষটা যখন খাওয়া যায়নি এটা খাচ্ছিস কেন? শিবজি কোনোদিন এগুলো খায় না, উনি পরম বৈষ্ণব, পরম হরিভক্ত। পরম হরিভক্ত যদি মার্কেটে যদি গাঁজা মদ্যপান করে রাস্তায় পড়ে থাকে, হরিবাসরে কেউ আসবে? সবাই তো মনে মনে ভাববে যে দেখো হরিভক্ত, গলায় মালা, দিন রাত্রি নেশা করে পড়ে আছে। এই ওদের হরি নামের অবস্থা। ভালো ভালো স্ট্যান্ডার্ড বাড়ির যারা শিক্ষিত সমাজের মানুষ, তারা এই দৃশ্যগুলো দেখে তারা কোনোদিন হরিবাসরে আসবে না। তাই পরম বৈষ্ণব তারা কোনোদিন এগুলো পান করে না, কিন্তু মানুষ সাজিয়ে নিয়েছে, মানুষ সাজিয়ে। তদ্রূপ আপনারা শিবের মাথায় শুধু জল দিয়ে যাচ্ছেন, দিলে হবে না। ওর মাথায় শুধু জল দিলে হবে না। রক্ত মাংসের স্বামী আপনারা চান, কিন্তু আজকে পদ্মাবতীর আনন্দ কেন? সে কাঠের স্বামী। জগন্নাথ তো কাঠের মূর্তি, তাহলে কাঠের মূর্তি তার আনন্দ, তার সঙ্গে বিয়ে হবে। কারণ পদ্মাবতীর এই কারণে আনন্দ যে যে জগন্নাথ শুধু আমার স্বামী নয়, জগতের সবার স্বামী। যে জগতের স্বামী সে হবে আমার নিজের স্বামী। তাই আমার আনন্দ আরে আনন্দ আর ধরে না রে। বলে কি আনন্দ হয়েছে মনে, আনন্দ আর ধরে না রে। বলে কি আনন্দ হয়েছে মনে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আরে ধরে না রে। আনন্দ আর ধরে না রে। বলি একবার জগন্নাথ দেব কি? জয়। আচ্ছা, বিয়ে দিতে আপনারা যাবেন কি? চলো মেয়েটাকে নিয়ে যাচ্ছি, জগন্নাথের সঙ্গে বিয়ে হোক। যা যাবে? তাহলে চলো। জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জগন্নাথেরই নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জগতেরই নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। ও জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। বলি একবার জগন্নাথ দেব কি?
যেই পদ্মা জগন্নাথ মন্দিরে এসেছে, এই দেখুন, বিশ্বাস নিয়ে যদি মন্দিরে যান তাহলে কাঠের মধ্যে আপনারা ভগবানকে দেখবেন, আর বিশ্বাস যদি আপনাদের না থাকে শুধু কাঠ দেখি ঘরে এসে, তাই নয়? টাকা খরচ করে তীর্থে যায়, ওই টাকা খরচ করে তীর্থে যায়, তীর্থে গেলে ভগবান দর্শন হয় না। একজন জগন্নাথ মন্দিরে গেছে টাকা খরচ করে, আর যারা জগন্নাথ মন্দিরে গেছে জানে জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে একটা স্বর্গদ্বার আছে। আচ্ছা, তোদেরটা হয়ে গেলে তারপর আমারটা হবে নাকি? চুপ কর, নেই তো হয়ে এলো। তা জগন্নাথ মন্দিরে স্বর্গদ্বারে গিয়ে দাঁড়িয়েছে, স্বর্গদ্বারে প্রত্যেকদিন মরা পড়ে। এ গিয়ে বলে, আচ্ছা এত যে প্রত্যেকদিন মরা পড়ে, কাঠ তোরা কোথা থেকে পাস? বলে আমাদের লরি লরি কাঠ আসে। বলে ও লরি লরি কাঠ আসে, আচ্ছা আমি যদি তোদের কাঠ দিই কেমন তোরা দাম দিবি? তার মানে এনে কি কাঠ ব্যবসায়ী তীর্থে গেছে, গিয়েও সেখানে ব্যবসা করতে শুরু করে। তা কি হবে? তাদের কোনোদিন কি জগন্নাথ দর্শন হবে? তারা তীর্থে গিয়েও কাঠ ব্যবসা চালু করে দিয়েছে। তখন এই মেয়েটা পদ্মাবতী বিশ্বাস নিয়ে গেছে, যেই জগন্নাথ মন্দিরে উঠেছে সবাই কাঠ দেখছে, আর পদ্মাবতী দেখতে পাচ্ছে যে মূর্তির মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর সেই কৃষ্ণ পদ্মাকে বলছে, শোন পদ্মা, পদ্মা শোন, আমি তো জগতে সবার স্বামী। তুই কি ভেবেছিস তুই আমার গলায় মালা পরিয়ে তোর সঙ্গে আমার বিয়ে হবে? তুই যখন আসিস না তখনই তোরও স্বামী হয়ে গেছে, তোর বাবারও স্বামী, জগতের সবার স্বামী, যাই জগন্নাথ, জগন্নাথ স্বামী। তবে এইটুকু বলে দিচ্ছি, তোর একজন রক্ত মাংসের স্বামীর প্রয়োজন আছে। জগতে আমি সবার স্বামী, তা বলে কি তাদের বিয়ে হয় না? তাদের তো বিয়ে হয়। বলে হ্যাঁ হয়, তাহলে তোকেও বিয়ে করতে হবে। বলে আমি যে বিয়ে করবো ছেলে কোথা থেকে পাবো? বল তোর জন্য ছেলে দেখে রেখে দিচ্ছি, তোর জন্য ছেলে আছে, যা চলে যা, বীরভূমে চলে যায়, অজয় নদীর তীরে, নাম হলো তার জয়দেব, বসে বসে হরিনাম করছে, সেই হবে তোর স্বামী। এবার হলোটা কি? পদ্মাবতী জগন্নাথ মন্দির থেকে আসছে কোথায়? উড়িষ্যা থেকে ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গে, বীরভূমের মাটিতে। জয় জগন্নাথ জগতেরি না, জয় জগন্নাথ আমার জগতেরি না, জয় জগন্নাথ জগতেরি না, জয় জগন্নাথ আমার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগতেরি না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতেরি না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, আমার প্রভু জগন্নাথ। আমার প্রভু জগন্নাথ। আচ্ছা, তেমাতানি রাস্তা দেখেছেন আপনারা? চাকরি রাজা তেমাতানি মানে কি চারদিকে যাওয়া যায় তো নাকি, না তিন দিকে যাওয়া যায়? তিন দিকে যাওয়া যায়, তাকে বলে তেমাতানি। এখন পদ্মাবতী কি করেছে? তেমাতানিতে দাঁড়িয়েছে। এবার তিন দিকে রাস্তা, এবার তিন দিকের রাস্তা যখন পদ্মাবতী বলে কোন রাস্তা ধরবো, আর কোন রাস্তা ধরলে জয়দেবের দেখা পেয়ে যাব, আমি জয় দেবে দেখা পেয়ে যাব, আমি কোন রাস্তা ধরে যাব, জয় দেবে দেখা পেয়ে যাব, আমি কোন রাস্তা ধরে যাব, জয় দেবে দেখা পেয়ে যাব। এখন এই ডান দিকের রাস্তা ধরলে যদি ভুল পথে চলে যায়, বাঁ দিকে যদি ভুল পথে চলে যায়, একটি ঝামেলায় পড়ে গেলাম, দেখো তো কোন রাস্তাটা ধরি বলো তো। আর পদ্মাবতী যখন চিন্তা করছে, হঠাৎ একটা ছেলে এসে পদ্মাকে ঠেলে দিয়েছে। পদ্মা বলে, আমি আমার জ্বালাই মরছে, তুই আমাকে খেলছিস? কে তুই? ছেলেটা বলে, আমি প্রচন্ড রেগে আছি, আমি কোন রাস্তা দিয়ে যাব খুঁজে পাচ্ছি না। বলে আমিও তো পাচ্ছি না,
তুই খেলছিস কেন? বলে আমার মন বলছে এই রাস্তাতে দিয়ে আমাকে গেলে ঠিক হবে, আর সেই রাস্তাতে তুমি মেয়ে ছানা দাঁড়িয়ে আছো। পদ্মা সরে অন্য রাস্তায় গেছে, ছেলেটা সেই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে, এ রাস্তা নয় এই রাস্তা দিয়ে গেছে, মানে পদ্মা যেখানে দাঁড়িয়ে আছে আবার গিয়ে ঠেলেছে। পদ্মা বলে তুই আমাকে এখানেও ঠেললি কেন? বলে এই রাস্তা দিয়ে গেলেই ঠিক হবে। পদ্মা বলে যা। আবার ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ গিয়ে ভাবছে এটাও নয়। আবার যেই পদ্মাকে খেলতে এসেছে পদ্মা বলে চড়িয়ে গাল ফাটিয়ে, সেই থেকে খেলা খেলি। কোন রাস্তা দিয়ে যাবি ঠিক নেই, শুধু খেলছিস। তো কি হয়েছে? ছেলেটা বলে আমি প্রচুর রেগে আছি। পদ্মা বলে তুই এত রেগে আছিস কেন? কার উপরে? বলে আমার বাপ মার উপরে রেগে আছে। তোর বাপ মার উপর রেগে আছিস কেন? বলে রেগে থাকবো না, মা রাগ করে ঘর ছেড়ে চলে গেছে। তোর মা রাগ করে কোথায় গেছে? মা বাবাকে বলে গেছে এই যে তোমার বাড়ির ভাত আমি আর খাবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। মানে তোর মা বাপের বাড়ি চলে গেছে? বলে হ্যাঁ। তোর বাপ? সেও রাগ করে চলে গেছে। তোর বাপ রাগ করে কোথায় গেছে? বলে বাপও বলে গেছে এই যে তুমি যখন রাগ করে বাপের বাড়ি যেতে পারো, আমিও রাগ করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। বলে হ্যাঁ তোর মা রাগ করে বাপের বাড়িতে গেছে, তোর বাপ রাগ করে শ্বশুর বাড়ি গেছে, তুই রাগ করে কোথায় যাচ্ছিস? বলে আমি রাগ করে মামার বাড়িতে যাচ্ছি। পদ্মা বলে তোদের রাগারাগি দারুণ চলছে। মানে দেখুন তিনজন তিন রাস্তা দিয়ে গেছে। মা এক রাস্তা ধরে গেছে বাপের বাড়ি, বাপ একটা রাস্তা ধরে গেছে শ্বশুর বাড়ি, আর ছেলে একটা রাস্তা ধরে যাচ্ছে মামার বাড়ি। তাহলে তিনজন তিন রাস্তা দিয়ে গেল, কিন্তু কোন জায়গায় পৌঁছালো? একই জায়গায় পৌঁছালো। তো তবে যে ছেলেটা ঠেলাঠেলি করছে ইনি হলেন জগন্নাথ। পদ্মা তো রাস্তা হারিয়ে ফেলেছে, তাই জগন্নাথ ছেলে রূপ দোষে ঠেলাঠেলি করে বুঝিয়ে দিল যে পদ্মা তুই যে রাস্তা ধরবি সে রাস্তাতেই ওই জয়দেবের দেখা পেয়ে যাবি, ওই জয়দেবের দেখা পেয়ে যাবি, ওরে যেই রাস্তা ধরে যাবি জয়দেবের দেখা পেয়ে যাবি, ওরে যেই রাস্তা ধরে যাবি জয়দেবের দেখা পেয়ে যাবি। পদ্মা বুঝে নিল যে ঠেলাঠেলির কারণটা কি। এবার পদ্মা যে কোনো রাস্তা ধরল, সেই রাস্তা ধরে অজয় নদীর তীরে গেল, আর পাকার কুটিরে জয়দেবকে দেখতে পেয়ে সেই ফুলের মালাটা জয়দেবের গলায় পরিয়ে দিল। উলু 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 ধ্বনি হরিল ভুবন, উলু 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 ধ্বনি হরিল ভুবন, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। বলে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আগে বাজে সাই বাজে মাদলে দিল, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আগে বাজে মাদলে দিল, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আগে বাজে সাই বাজে মাদলে দিল, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আগে বাজে সানাই বাজে মাদলে দিল, উলু 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 ধ্বনি
জয় দে পদ্মাবতী মিলন হলো জয় জয় দে হরি 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা জয় নিতাই ঠিক আছে। আর একটু শেষ অংশটা শুধু বলে দিন। এরা উঠে পড়লেই তো শেষ অংশটা সেটা কি হলো না, আজকাল দেখবেন বীরভূমের মাটিতে একটা মেলা হয় 1 মাস ধরে, আর সেই মেলাটার নাম কি জয়দেবের মেলা বলে না। কিন্তু জয়দেবের মেলাটা কি করে হলো? এখন এই যে স্বামী স্ত্রীর মিলন হলো, কিন্তু পদ্মাবতী বলে দিল যে শোনো স্বামী, তুমি তো মারা যাবে, কিন্তু এমন একটা কাজ করো পৃথিবীতে তুমি যেন অমর হয়ে থাকতে পারো। তাই জয়দেব কি করতো, প্রত্যেকদিন একটা গ্রন্থ লিখত, আর সেই গ্রন্থের নাম ছিল গীত গোবিন্দ। কিন্তু গ্রন্থের শেষ অংশ তিনি লিখতে পারেননি। যে গ্রন্থ শেষ অংশ ছিল দেহি পদে বল্লভ মুদারাম মুদারাম, অর্থাৎ কৃষ্ণ রাধা রানীর পায়ে ধরে পায়ের ধুলো মাথায় নেয়, এটা জয়দেব লিখতে পারলো। তা কৃষ্ণ কি করলো, তিনি নিজে একদিন জয়দেবের বেশ ধরে চলে এলো জয়দেবের বাড়িতে। জয়দেব যখন স্নান করতে গেল, ভগবান জয়দেবের বেশ ধরে পদ্মাবতীর বাড়িতে ঢুকলো, আর নিজের হাতে গ্রন্থটা লিখলো। লেখার পরে পদ্মাবতী ভাত রান্না করে দিল, কৃষ্ণ তিনি নিজের হাতে সেবা করলেন। বুঝে নেন, ওই যে বলেছিল তোর হাঁড়ির ভাত একদিন খাবো, তাহলে আজকে হাঁড়ির ভাত খেলো ভগবান শ্রীকৃষ্ণ। এবার কৃষ্ণ যখন হাঁড়ির ভাত খেয়ে শয়ন করে আছে, এমন সময় আসল জয়দেব এসে, আর আসল জয়দেব এসে দেখতে পাচ্ছে যে ঘরে আর একটা জয়দেব শুয়ে আছে। পদ্মাবতীকে বলে এটা কোন জয়দেব? পদ্মাবতী বলে তুমিও জয়দেব, কেউ জয়দেব, খালি এটা কোন জয়দেব? এবার ওই পদ্মাবতীর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ মূর্তির ধারণ করে দাঁড়ালো, বলল জয়দেব তোমার ডাকে আমি সন্তুষ্ট, তোমার হাঁড়ির আমি ভাত খেলাম, এক কাজ করো প্রসাদ রূপে তুমি গ্রামবাসীকে বিতরণ করো। এবার সেই ভগবানের প্রসাদ কেন্দ্রবিল্ল গ্রামে বিতরণ হলো, আর সেই প্রসাদ যখন নিরঞ্জন খুড়োর মুখে দিল, তখন সর্বপাপ থেকে মুক্তি পেয়ে নিরঞ্জন খুড়ো আবার মানুষ হয়ে গেল, পাগলামি তার চলে গেল, আবার মানুষ হয়ে গেল। গ্রামের মানুষ বলল শোনো জয়দেব, তোমার ডাকে বীরভূমের মাটিতে বৃন্দাবনের ভগবান এলো, ভগবানের প্রসাদ আমরা সেবা করলাম, তুমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবে, তাই তোমারই নাম অনুসারে এই বীরভূমের মাটিতে একটা মেলা হবে, সেই মেলার নাম হবে ভক্ত কবি জয় দেবের মেলা। তাই আজও পর্যন্ত সেই জয়দেবের মেলা এখনো পর্যন্ত হয়ে চলেছে ওই বীরভূমের মাটি। ঠিক আছে, এই লীলাই আজকে আপনারা পরিবেশন শুনলেন, তাহলে ভক্ত কবি জয়দেবের লীলা আপনারা শুনলেন। ডাকার মতো ডাকলে অবশ্যই ভগবান আপনাদের ঘরে এসে সেবা করবেন। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্তলাল ভগবানের মিলন হইল। ওরে চার বরণে সবাই একবার হরি হরি বল, ওরে চাঁদ বদলে সবাই একবার হরি হরি বলে, ওরে চার বরণে সবাই একবার হরি হরি বল, চাঁদ বদলে সবাই একবার হরি হরি বল। দেহ না থেকে হোকায় দেহ বলে হরি, দেহ না থেকে সবাই দেহ বলে হরি, দেহ গায়ে দেহ বলে হরি, দেহ দেহ আনন্দেতে যায় বড় হরি হরি, দেহ দেহ আনন্দিতে যায় বড় হরি, দেহ দেহ আনন্দেতে যায় বড় হরি। দেহ দেহ আনন্দিতে